তাকে অহংকারী করে নাই, আর ইবলিস অহংকার করার কারণে ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আল্লাহর আনুগত্য মেনে নিল, ইবলিস মানে নাই। মাঝখানে আপনাদের একটু ঠেকাই, লালন ফকিরের গ্রুপ বলতেছে মানুষ মানুষকে সেজদা দেওয়া যদি হারাম হয়, এই কাজ তো শুরুই করছে প্রথমে আল্লাহ। বোঝে নাই কথা? কবর মাজার পূজা যারা করে, মরা মানুষের কবরে যারা সেজদা দেয়, এই পাগল ছাগলরা বলে যে মানুষ যদি মানুষকে সেজদা দেওয়া নিষেধ হবে, এক মাখলুক আর এক মাখলুককে সেজদা দেওয়া যদি পাপ হয়, এই পাপটা তো শুরুই করলো আল্লাহ, কেননা ইবলিসও তার মাখলুক, আদমও তার মাখলুক। এটা এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে প্রশ্ন অহেতুক, তার জবাব আসবে না। আদমকে যে সেজদা দিতে বলেছিলেন, ইবলিসকে যে সেজদা দাও, ফেরেশতাদের বলছিল সেজদা দাও, এই সেজদা কি আমাদের এই সালাতের মতো সেজদা? এটা একটা আনুগত্যের শব্দ বোঝানো হয়েছে। এই সেজদার কাইফিয়াত, ধরন, এই সেজদার প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানানো হয় নাই। এখানে মূল কথা ছিল আমার রবের আদেশ পালন করা। একজন অহংকার করে বলল যে না, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলো আগুনের তৈরি, আমার চোখের সামনে আপনি আমার থেকে কমা দামি মাটি দিয়ে তাকে তৈরি করলেন, আমি কিভাবে তাকে সেজদা দিতে পারি? মরা পর্যন্ত তওবা করে আর কাজ হচ্ছে না, একেবারে এমন নষ্ট হয়েছে কিয়ামত পর্যন্ত আর ভালো হয় না, যাতে উঠবে না। আর আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের কাছে যাওয়া নিষেধ করছিল আল্লাহ, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার গাছের কাছে যায় না, তারপরও যায় নাই। পুরো বক্তব্য আজকে শুনবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমি আজকের এই মাহফিলটা যেদিন দেয়, ওদিন থেকে আমি ইলমের ব্যাপারে মোটামুটি একটা সিরিয়াল করছি, যেটা আমি আপনাদের সামনে বলতে পারবো। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ইবলিস কিন্তু আল্লাহর হুকুম অমান্য করছিল, করে নাই? করছে। আদমও কি আল্লাহর হুকুম অমান্য করে নাই? ভঙ্গি না করে সোজাসুজি জবাব দেন। ইবলিস কি হুকুম অমান্য করে নাই? ইবলিসও অমান্য করেছে, আদম আলাইহিস সালাম অমান্য করেছে। একজন ভুল করার কারণে কোনো দিন আর জাতে উঠতে পারল না, সবই খারাপ। আর একজন ভুল করার পরে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়ে, আগে ছিল আব্দুল্লাহ, পরে হয়েছে নবিউল্লাহ। বোঝা যাচ্ছে? একজন ভুল করে এত পচা পচেছে যে জীবনে দুই চোখ দিয়ে দেখলাম না, তারপরেও মানুষ মানুষকে জীবনে ইবলিস নামও রাখে না। আর একজন ভুল করে এমন সম্মান পাইছে, ভুল করার আগে ছিল হলে আব্দুল্লাহ, একজন আল্লাহর বান্দা, কিন্তু ভুল করার পরে মর্যাদা কমাবাদ্দি বাড়ি দেওয়া হয়েছে আবুন নাস, মানুষের আব্বা। একটা মাত্র কারণ, একজন ভুল করে বলছিল, কিসের ভুল? সবই ঠিক আছে। চেয়ারম্যান মেম্বার তাকে ইউনিয়ন পরিষদের সামনে পিটায় দিল কয়েকদিন আগে, তাও বাইরে দেয়া বলতেছে যে আমি ঠিকই ছিলাম। তার মানে সে অনুতপ্ত না, তার ভুলের ব্যাপারে তিনি অনুশোচনা করে না, আবার বিলের ব্যাপারে আরো বিগড়ে গেছে। আরেকজন বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুখস্থ আছে? থাকবে না কি কারণে? এত খয়রাতের মোনাজাতে, এত মিলাদের মোনাজাতে, মৌতিখানার মোনাজাতে, মরার কবরের সামনে, তারপর দোকান উদ্বোধনে, স্মৃতিসৌধের সামনে, ল্যাংটার সামনে, তারপরে রাত দিন যেই জিনিস মোনাজাতে চলে, এই আয়াত তো সবার মুখস্থ থাকার কথাই সহজে। অথচ জীবনে কোনোদিন কল্পনা করলেন না এই আয়াতটা নাজিল হয়েছে কি কারণে, এই কথাটা কার মুখ দিয়ে আল্লাহ প্রথমে বলায় নিয়েছিলেন, এটা কোনোদিন ভাবেন নাই। হে আমার রব, আমি জুলুম করেছি আমার নফসের প্রতি, গাছের কাছে যাওয়াটা আমি নিজে অন্যায় করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমি অতঃপর বুঝতে পেরে ক্ষমা চাই, ওয়া তারহামনা, শুধু ক্ষমা করলে হবে না, আমার প্রতি আপনি দয়াও করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। শুধুমাত্র ভুল করার পরে অনুশোচনা করার কারণে আদমের মর্যাদা বাড়েছে, আর কারণে না। এই জন্য আপনাকে বলি, অন্যায় করা যত বড় অন্যায়, তার থেকে বড় অন্যায় অন্যায় করার পরে এই অন্যায় আল্লাহ ক্ষমা করবে না মনে করে বসে থাকা। ভাষা কি বোঝেন? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই সময়টুকুন লাগে বান্দা কাজুবাজু করে রাত্রিবেলা গভীর রাতে সেজদা দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি 3 নাম্বার সাক্ষী দুনিয়াতে রাখবো না, এই অন্যায়টা আমি যার সাথে করছি সে আমি আর আপনি, কাউকে বুঝতে দেব না, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমি যে অন্যায় করে ফেলেছি, খারাপ কাজ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, আমি কাউকে সাক্ষী বানা ওই সময় বিপদে পড়তে চাই না, আপনি পর্দার আড়াল থেকে আমাকে ক্ষমা করে দেন। এই সময়টুকুন আল্লাহর খুব ভালো লাগে।
তো এলেম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেই এলেম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর সুন্নাহ নাকি ফরজ। এবার আপনাদের একটু ধাঁধায় ফেলায় দেই। নবী বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের দেশের তরিকাপন্থী ভাইয়েরা আবার আরেকটু ডেলিভারি বাড়ায় দিয়েছে, বলতেছে ওয়া মুসলিমা। এখানে আপনার পণ্ডিতি করতে বলে নাই, মুসলিমের ভিতরে মহিলাও আছে পুরুষও আছে। আল্লাহর নবী বলতেছে প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু আল্লাহ বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা।